বন্ধুরা, একটা কথা প্রচলিত আছে যে দুর্বলের উপর সবলের অত্যাচার, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় চূড়ান্ত জয়লাভ করে এই তথাকথিত দুর্বলরা। দুর্দান্ত প্রতাপ সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের ঘুম কেড়ে নিয়েছিল মুক্তিপিপাসু কতিপয় ভারতীয় যুবক যুবতী। দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হয়ে বিনা অস্ত্রে ২০ বছর ধরে আমেরিকা ও ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ভিয়েতনামিরা। পাকিস্তানি সমরাস্ত্রের বিরুদ্ধে প্রায় খালি হাতে যুদ্ধ করেছিল বাংলাদেশের শিশু কিশোর যুবকরা। প্রতিটি ক্ষেত্রেই জয়লাভ করেছিল তথাকথিত দুর্বলরা। বন্ধুরা, এত ইতিহাসের কথা টেনে আনলাম এ কারণে যে মানুষের আসল শক্তি তার মনের শক্তি। স্বপ্ন, আকাঙ্ক্ষা, ভালোবাসা, জ্ঞান, বুদ্ধি, নান্দনিক দৃষ্টি, ধৈর্য, শ্রম দেওয়ার ক্ষমতা থাকলে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। ছাদ বাগানীদের ক্ষেত্রেও এটা সত্য। ধরেই নেওয়া যায় যে একজন বাগানি নিশ্চয়ই গাছ ভালোবাসবেন এবং চতুর্দিকে পছন্দের গাছগুলিকে নিজের করে পেতে চাইবেন, কিন্তু তার প্রয়োজনীয় জায়গা ও আর্থিক সামর্থ্য নাও থাকতে পারে। তখন তিনি কি করবেন? হাল ছেড়ে দেবেন? নিশ্চয়ই না। তাহলে কি করা উচিত তার? সেই কথাগুলোই বলার জন্য আজকের এই পর্ব। বন্ধুরা, যে কোনো কাজে জয়ী হতে শারীরিক ক্ষমতা থেকে মস্তিষ্কের ক্ষমতা বেশি জরুরি। গায়ের জোরের থেকে কৌশলের গুরুত্ব বেশি। আমার কাছে দামি বা সুন্দর গাছ না থাকলেও আমি আমার ছাদ বাগানকে দর্শনীয় করে তুলতে পারি। যে গাছটি আপনারা দেখছেন সেটি একটি পুরনো গাছ। একসময় এটি আকার আয়তনে যেমন বড় ছিল, ফুলের পরিমাণ ও সৌন্দর্যও ছিল তেমন। কিন্তু কালের নিয়মে গাছটি তার অতীত গৌরব হারিয়েছে। গাছটি অনাদরে পরিত্যক্ত স্থানে পড়ে থাকার কথা ছিল, কিন্তু আমি আমার অভিজ্ঞতা, বুদ্ধি ও নান্দনিক দৃষ্টি দিয়ে গাছটিকে অন্যরূপে সাজিয়েছি এবং তা যথেষ্ট সুন্দর, অন্তত আমার কাছে। বন্ধুরা, আমরা এটাই করতে পারি। আমার কাছে যা কিছু আছে তা দিয়েই সুন্দর নির্মাণ করতে পারি। আমাদের চারিদিকে এমন এমন গাছ আছে যা সংগ্রহ করতে বিন্দুমাত্র অর্থ লাগে না, অথচ সেরকম গাছ দিয়েই সুন্দর বাগান করা যায়। বাগান করা মানে সমস্ত পছন্দের গাছ এক জায়গায় ভর্তি করা নয়, সেগুলোকে পরিচর্যা করে সৌন্দর্যমণ্ডিত করাই আসল। একজন বাগানি একজন শিল্পীও বটে। তিনি তার শিল্প সত্তা দিয়ে প্রকৃতির সুন্দর সৃষ্টিকে আরও সুন্দর করে গড়ে তোলেন। তাই আমাকে সেই স্তরে উন্নীত করতে হবে, তবেই আমি একজন প্রকৃত বাগানি হতে পারি। যা হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন ও আমাদের সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।